হাঁসের মাংস তো অনেকে অনেকভাবে রান্না করেন, তো এভাবে একবার ট্রাই করে দেখবেন। হাতে মেখে হাঁসের মাংস রান্না করাটা অনেক বেশি মজা হয়। আর কিভাবে হাঁসের মাংস গন্ধ ছাড়া রান্না করতে হয় সেটাও দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এসএম সালমাস কিচেন থেকে আমি সালমা আপনার সাথে আরও একটা রেসিপি শেয়ার করব আজকে। সেটা হচ্ছে হাঁসের মাংস রেসিপি। এই শীতের ভিতরে হাঁসের মাংসটা না খেলে ভালোই লাগে না। তো কিভাবে রান্না করলে কোনো বাজে স্মেল লাগবে না, খেতেও অনেক বেশি ভালো লাগবে, তো সেটাই আপনার সাথে আজকে শেয়ার করব। তো হাঁসের মাংসটাকে দেখেন আমি অনেক সুন্দরভাবে ক্লিন করে নিছি। আমি এখানে বড় সাইজের একটা হাঁস নিছি। তো এটা সিদ্ধ হতেও একটু সময় লাগবে, যেহেতু এটা বড় হাঁস। তো এটাকে আমি ভালোভাবে ক্লিন করে এভাবে পিস করে নিছি। তো হাঁসটা একটু ক্লিন করতে কষ্ট হলেও খেতে কিন্তু এটা অনেক ভালো লাগে। তো আমি এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ আর হচ্ছে 2টা রসুন একসাথে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিছি 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর জিরা গুঁড়া দিয়ে দিছি 1.5 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। তো আমি মশলা দিয়ে আগে এটাকে ম্যারিনেট করে রাখবো 2-3 ঘন্টা। এখন এখানে কাশ্মীরি মরিচের গুঁড়াটা ইউজ করতেছি 1 চামচ, এটা কালারের জন্য। আর স্বাদ মতো লবণ ইউজ করতেছি। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিব। তো এভাবে হাঁসটা রান্না করলে অনেক বেশি মজা হবে। তো এভাবে মেখে 2-3 ঘন্টা রেখে দিতে পারেন। তো আমিও এটাকে 3 ঘন্টা রাখছি। তো এখন এটার ভিতরে আমি সরিষার তেলটা ইউজ করব। তো সরিষার তেলটা ইউজ করার কারণে হাঁসের মাংসটায় কোনো বাজে স্মেল লাগবে না। অবশ্যই সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কোনো বাজে স্মেল আসবে না। তো এখন আমি ম্যারিনেট করার সময়ও 2 টেবিল চামচের মতো সরিষার তেলটা দিয়ে দিতেছি। এরপরে এটাকে ভালোভাবে মেখে আমি এটাকে 3 ঘন্টা রেস্টে রেখে দিব। আবার আমি কষানোর সময় এখানে আমি কিন্তু আদাটা দিই নাই, কারণ আদাটা এভাবে মেখে দিলে খেতে গন্ধ লাগে। আমি তেলের ভিতরে আদাটা ইউজ করব, তাই এখন দিই নাই। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিছি। এখানেও এখন আমি সরিষার তেলটাই ইউজ করব। সম্পূর্ণ রান্নাটাই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খেতেও অনেক বেশি ভালো লাগবে। সরিষার তেলটার কারণে কোনো বাজে স্মেল লাগবে না। এখানে আমি রাঁধুনি খাঁটি সরিষার তেলটা ইউজ করতেছি। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি 4টা তেজপাতা, 4টা দারচিনি, কয়েকটা লং আর কয়েকটা গোলমরিচ। এরপরে এখানে আমি গোটা পেঁয়াজ ইউজ করব 2টার মতো। আগে দিছি আমি বাটা পেঁয়াজ, আর এখন গোটা পেঁয়াজটা দিতেছি। তো এরপর পেঁয়াজটাকে আর মশলাটাকে ভেজে নিব 2 মিনিট। এটাকে ভেজে নিয়ে এখানে আমি আদাটা ইউজ করব, যেহেতু আগে আমি কোনো আদা দিই নাই, কারণ আদাটা আগে দিয়ে দিলে এই আদার গন্ধটা থেকে যাবে। আর হাঁসের মাংস আদাটা একটু বাড়তি দিবেন, তাহলে হাঁসের বাজে স্মেলটাও লাগবে না। তেলটাও সরিষার তেলটাও দিবেন আর আদাও একটু বাড়িয়ে দিবেন, তাহলে আর হাঁসের মাংস কোনো গন্ধ লাগবে না। তো এখন আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আদা দিয়ে দিছি। আদাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আমি ম্যারিনেট করা মাংসটা এখানে দিয়ে দিব। আর মাংসটাও ভালোভাবে কষাবো। যত এটা কষাবো তত এটা খেতেও ভালো লাগবে, আর এটার ভিতরে কোনো বাজে গন্ধ লাগবে না। তো এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব। মাংসটার যে পানিটা আছে এটা দিয়ে আমি কষাবো মাংসটা। এখানে কোনো পানি ইউজ করব না। যে মশলাটা আছে, মশলা, তেল আর মাংস থেকে যে পানিটা বাইর হবে এটা দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে। এখানে কোনো পানি ইউজ করতে হবে না। তো যতক্ষণ পর্যন্ত এই মাংসটা ভালোভাবে কষানো না হচ্ছে এতক্ষণ আমি এটাকে ধৈর্য ধরে কষাবো। আর হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটার তেলটা বেশি না আসছে এতক্ষণ পর্যন্ত এটা কষাবো। তাহলে যত বেশি কষানো হবে মাংসটা সিদ্ধও হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট রান্না করার পরে দেখেন এটা থেকে আরও বেশি পানি বাইর হয়েছে। তো এখন আমি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে আবারও ডেকে দিব আমি 10 মিনিটের জন্য। এভাবে এটাকে আমি প্রায়
30 মিনিটের উপরে কষিয়ে নিব। এটা যত বেশি কষানো হবে তত এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমি ডেকে আরও 10 মিনিটের জন্য এটা রেখে দিতেছি। এটাকে 10 মিনিট পরে আবারও ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আরও 10 মিনিট এটাকে কষিয়ে আবারও আমি ঢাকনাটা খুলছি। দেখেন এটা থেকে অনেক পরিমাণে তেল বাইর হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত পুরাটা তেল না বাইর হয়েছে পানিটা শুকিয়ে, ততক্ষণ আমি এটাকে কষাবো। আর এটা যেহেতু বড় হাঁস, এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর এটা যত এভাবে কষানো হবে ধৈর্য ধরে, এত এটা খেতে মজা লাগবে। এখানে কোনো পানি ইউজ করি নাই। তো এখন আমি এখানে কয়েকটা নতুন আলু ইউজ করতেছি, একদম ছোট ছোট। তো এগুলাকে আমি আর পিস করি নাই, এভাবে গোটায় দিয়ে দিছি। তো দেখতেও ভালো লাগতেছে আর খেতেও ভালো লাগবে। তো আলুগুলো দিয়েও এটাকে আমি আরও 10 মিনিট এটাকে কষিয়ে নিব। আর 10 মিনিট কষালে টোটাল এটাকে 3বার করে আমি আধা ঘন্টা কষিয়ে নিব। আরও 10 মিনিট আমি কষিয়ে নিছি। দেখেন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে, এটার ভিতর থেকে তেলটাও বাইর হয়ে আসছে। তো এভাবে দেখেন এটার থেকে হাঁসটা থেকে অনেক বেশি তেল বাইর হয়েছে। তো এখানে সরিষার তেল এত বেশি কোনো ইউজ করি নাই, কিন্তু হাঁসের থেকে তেল বাইর হয়েছে আর এই জন্যে তেল এত বেশি ইউজ করতে হয় নাই। তা আবারও ঢাকনা দিয়ে আরও 5 মিনিট এটাকে কষিয়ে নিছি। এখন এটা আমার পুরোপুরি কষানো শেষ। এটার ভিতরে আর কোনো পরিমাণে পানি নেই। এটার ভিতরে সবগুলো এখন হচ্ছে তেল। হাঁস থেকে প্রচুর পরিমাণে তেল বাইর হয়েছে। এরকম তেলযুক্ত হাঁসটা খেতে অনেক বেশি মজা। তো এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এটার ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি ইউজ করব। এটা আমার কষানো শেষ। তো আমি এখানে পানি দিয়ে দিতেছি। ফুটন্ত গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদ আরও বেড়ে যায় গরম পানিটা যে কোনো রান্নার ভিতরে ইউজ করলে। তো এখন আমি এখানে গরম পানিটা দিয়ে দিতেছি। দিয়ে এটাকে আমি আরও 30 মিনিট রান্না করে নিব। প্রায় 1 ঘন্টার মতো লাগছে আমার এটা রান্না হতে। তো আমি এটাকে ডেকে দিব। ডেকে দিয়ে এটাকে আমি রান্না করে নিব 15 মিনিট। 15 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে আবারও এটাকে নেড়ে ছেড়ে দিব। আবারও এটাকে 15 মিনিট 10 মিনিট রান্না করে নিব। এভাবে 10 মিনিট পরে আরও একবারও এটার ঢাকনাটা আমি খুলে নিব। দেখেন আমার প্রায় কিন্তু ঝোলটা শুকিয়ে আসছে। এখন আমি এটার ভিতরে গরম মশলাটা অ্যাড করে দিতেছি। এই গরম মশলাটা আমার হাতে তৈরি করা। এটা সব ধরনের মাংসের ভিতরে রান্নার শেষে দিলে অনেক বেশি মজা হয়। এখন আমি এটাকে আরও 10 মিনিট রান্না করে নিব। এভাবে আমি আরও 30 মিনিট টোটাল রান্না করে নিছি কষানোর পরে। তো দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। হাঁসটা থেকে অনেক পরিমাণে তেল বাইর হয়েছে। তেল কিন্তু আমি এতটা দিই নাই, আরও কম দিছি, কিন্তু বাইর হয়েছে আরও ডাবল। তো দেখেন পুরোপুরি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কালারটাও অনেক বেশি সুন্দর আসছে। তো এখন আমি রান্নাটা পরিবেশন করে নিব। তো এভাবে যদি ভালো লাগে আমার রান্নাটা, তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হাঁসের মাংসটা এভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা লাগবে আর কোনো বাজে স্মেল লাগবে না সরিষার তেলটা ইউজ করলে আর এভাবে মেখে ম্যারিনেট করে রাখলে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।